আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 5 নভেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাহুল গান্ধী দুর্ভাগ্যের প্রতীক, বিহারের প্রচারে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। দেশে মাদ্রাসার কোনো প্রয়োজন নেই, দাবি মুখ্যমন্ত্রীর। আসাম জাতীয়তাবাদী পরিষদ দলে যোগ দিচ্ছেন 4 বারের বিজেপি সাংসদ রাজেন গুহাই। জুবিনের ন্যায়ের দাবিতে 25 সংগঠনের উত্তাল প্রতিবাদে কাঁপল গুয়াহাটির রাজপথ। হরিশ দ্বিবেদীর উপস্থিতিতে ভোটার সংযোগ বৃদ্ধিতে গুরুত্ব শ্রীভূমিতে। হাইলাকান্দিতে দলের কাজকর্ম খতিয়ে দেখলেন এপিসিসির সাধারণ সম্পাদক। বিধায়কের উপস্থিতিতেই ফেটে পড়ল অন্তর্দলীয় দ্বন্দ্ব, রামকৃষ্ণনগর বিজেপিতে কলহের জড়। রামকৃষ্ণনগরে বিজেপির গোষ্ঠী সংঘাত প্রকাশ্যে। শ্রীভূমির রাথাবাড়িতে জাতীয় সঙ্গীতে বারবার ভুল, শাসক নেতাদের উদাসীনতা নিয়ে তীব্র ক্ষোভ। ননীগোপালের পর এবার সঞ্জয় গোস্বামীর বুলে ভরা সঙ্গীত পরিবেশন। পক্সো আইনকে অস্ত্র বানানো বন্ধ হোক, আইনের নামে ছেলেদের ফাঁসানো বাড়ছে, সতর্কবার্তা সুপ্রিম কোর্টের। হাইলাকান্দির ত্রিপুরাপাড়া স্কুলে শিক্ষকের আচরণে বিতর্ক, শান্তি সম্প্রীতিতে ফাটল ধরানোর অভিযোগ। সময় মতো স্কুলে না আসা নিয়ে অভিযোগের জেরে শিক্ষক স্বপ্নজিৎ পালের সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য। উত্তাল দিনাজপুর এলাকা, স্থানীয়দের তীব্র প্রতিক্রিয়া। পাতারকান্দিতে গড়ে উঠছে পোল্ট্রি চাষের বৃহৎ প্রকল্প, জমি পরিদর্শন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু। পাতারকান্দিতে কার্তিক সেনা সিনহার আগমনে কংগ্রেসের মহাশক্তি প্রদর্শন। প্রাক্তন বিধায়কের তীব্র আক্রমণ কৃষ্ণেন্দু পালের বিরুদ্ধে। 26-এর ভোটের আগে রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। দিল্লির হাতে তুলে দেওয়ার কথা বলতেই ইসলামী বক্তা জাকির নায়েকের সফর বাতিল করল বাংলাদেশ। এবং সর্বশেষ খবরটি হলো, নিউ ইয়র্কের প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র নির্বাচিত। এবারে শুনুন বিস্তারিত খবর। শিশু সুরক্ষা আইন অর্থাৎ পক্সোর অপব্যবহার হচ্ছে, এই বিষয়ে ছেলেদের সতর্ক করতে বলল সুপ্রিম কোর্ট। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কিংবা কিশোর কিশোরীদের মধ্যে সম্মতিক্রমে যৌন সম্পর্কের ক্ষেত্রে এই আইনের সাহায্য নেওয়া হচ্ছে বলে মন্তব্য করল বিচারপতিদের বেঞ্চ। মঙ্গলবার ঠিক কি বলেছে শীর্ষ আদালত? সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার পক্সো আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়ে একটি জনস্বার্থ মামলা উঠেছিল বিচারপতি বিবি নাগারত্ন এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে। শুনানিতে বিচারপতিদের পর্যবেক্ষণ, বৈবাহিক সম্পর্কে অশান্তি এবং কিশোর কিশোরীদের মধ্যে সম্মতিতে যৌন সম্পর্কের ক্ষেত্রে পক্সো আইনের অপব্যবহার হচ্ছে। এখানেই না থেমে সর্বোচ্চ আদালত জানায়, দেশের বহু কিশোর ও তরুণ এই আইনের ধারাগুলি সম্পর্কে সচেতন নয়। এই বিষয়ে সচেতনতা জরুরি। পক্সো আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে জনস্বার্থ মামলাটি দায়ের করেন আইনজীবী আবাদ হর্ষদ পণ্ডা। আবাদের মতে, সমস্ত প্রতিষ্ঠানকে অনূর্ধ্ব 14 বছর বয়সী কিশোর কিশোরদের বিনামূল্যে নারী ও শিশুদের প্রতি গোটা নানা অপরাধ সম্পর্কে সতর্ক করা উচিত। আগেই সচেতনতার বিষয়ে সম্মতি জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা ও তথ্য সম্প্রচার মন্ত্রক এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে নোটিশও পাঠায় সর্বোচ্চ আদালত। মঙ্গলবারের শুনানির পর আগামী 2 ডিসেম্বর পর্যন্ত মামলাটির শুনানি স্থগিত রেখেছে শীর্ষ আদালত। পরবর্তী খবর, হাইলাকান্দির ত্রিপুরাপাড়া স্কুলে শিক্ষকের আচরণে বিতর্ক, শান্তি সম্প্রীতিতে ফাটল ধরানোর অভিযোগ। হাইলাকান্দি জেলার কাটলিটোলা থানার অন্তর্গত 476 নম্বর ত্রিপুরাপাড়া নিম্ন প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে সোমবার ঘটে যাওয়া ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সমগ্র দিনাজপুর অঞ্চলে। এক শিক্ষকের দায়িত্ব জ্ঞানহীনতা ও পরবর্তী অভিযোগ ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে উত্তপ্ত আলোচনা সমালোচনা। এমনকি শান্তিপ্রিয় গ্রামীণ সমাজে সাম্প্রদায়িক বিভাজনের আশঙ্কাও দেখা দিয়েছে। ঘটনার সূত্রপাত সোমবার সকালে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের বিষয় শিক্ষক স্বপ্নজিৎ পাল দীর্ঘদিন ধরে স্কুলে অনিয়মিতভাবে আসা যাওয়া করছেন। স্কুল পরিচালনা সমিতির পক্ষ থেকে বারংবার সতর্ক করা হলেও তিনি নাকি সময় মতো বিদ্যালয়ে উপস্থিত হন না।
অভিযোগ অনুযায়ী সেদিনও তিনি সকাল 11:30টার দিকে স্কুলে আসেন, যখন ক্লাস শুরু হয়েছে অনেক আগেই। স্কুল পরিচালন কমিটির সভাপতি আলিমুদ্দিন লস্কর ওই দিন স্বয়ং স্কুল প্রাঙ্গণে উপস্থিত থেকে ছাত্রদের সহায়তায় একটি ভিডিও ধারণ করেন, যেখানে স্বপ্নজিৎ পালের বিলম্বিত আগমনের চিত্র নথিভুক্ত করা হয়। সেই ভিডিওকে প্রমাণ হিসেবে রেখে কমিটি স্থির করে যে এই বিষয়টি প্রাথমিকভাবে শিক্ষা দপ্তরের নজরে আনা হবে। কিন্তু ঘটনার মূল ঘুরে যায় রাতে। অভিযোগ উঠেছে শিক্ষক স্বপ্নজিৎ পাল একাধিক ধর্মীয় সংগঠনের কর্মীদের সঙ্গে নিয়ে কাটলিজোড়া এলাকার একটি বহুল প্রচারিত সংবাদ পেজে একটি প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে তিনি দাবি করেন তাকে নাকি ধর্মীয় কারণে স্কুলে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তার এই অভিযোগে বিস্মিত গোটা দিনাজপুর এলাকা। স্থানীয়রা বলেন, আমরা কখনো আমাদের অঞ্চলে জাতপাত বা ধর্মের ভেদাভেদ হতে দেইনি। একসঙ্গে হিন্দু মুসলমান মিলে উৎসব পালন করে সন্তানদের একসঙ্গে পড়াশোনা করাই। আজ একজন শিক্ষক যিনি সমাজ গঠনের মূল কারিগর, তিনি এমন অভিযোগ তুলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন, এটা মেনে নেওয়া যায় না। বৃহত্তর দিনাজপুর এলাকার প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তাজউদ্দিন মজুমদার সাংবাদিকদের জানান, নিজের দোষ ডাকতে গিয়ে এক শিক্ষক যদি ধর্মকে হাতিয়ার করেন, তবে তা সমাজের জন্য গভীর বিপদ সংকেত। শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ণ করার পাশাপাশি তিনি এলাকার শান্তি বিনষ্টের চেষ্টাও করছেন। একই সুরে বক্তব্য দেন স্থানীয় সমাজকর্মী আলী হোসেন বাবুইয়া ও হিলাল উদ্দিন চৌধুরী। তাদের অভিযোগ, স্বপ্নজিৎ পালের বিরুদ্ধে বহুদিন ধরেই শিক্ষাগত অনিয়ম ও দায়িত্বহীনতার অভিযোগ রয়েছে। তিনি প্রায়ই স্কুল কামাই করেন, ছাত্রদের সঙ্গে প্রয়োজনীয় মনোযোগ দেন না। অথচ যখন তার বিরুদ্ধে প্রশ্ন উঠে, তখন তিনি তা সাম্প্রদায়িক রং দিয়ে নিজের দোষ ঢাকার চেষ্টা করছেন। স্কুল পরিচালন কমিটির সভাপতি আলিমুদ্দিন লস্কর সাংবাদিকদের বলেন, একজন শিক্ষক যদি নিজেকে নিয়ে মিথ্যা নাটক সাজিয়ে সমাজে বিভাজন সৃষ্টি করতে চান, তবে আমরা তাকে কঠোরভাবে প্রতিরোধ করব। আমরা শিক্ষা দপ্তরের কাছে লিখিতভাবে অভিযোগ জানাবো, যাতে এর সুষ্ঠু তদন্ত হয়। এদিকে সংশ্লিষ্ট শিক্ষক স্বপ্নজিৎ পাল তার পক্ষ থেকে অভিযোগ করেছেন যে স্থানীয় সিআরসিসি কর্মকর্তা আজমল হোসেন লস্কর নাকি তাকে মানসিকভাবে হয়রানি করে থাকেন। কিন্তু এই অভিযোগ স্থানীয়দের কাছে বিশ্বাসযোগ্যতা পায়নি, বরং এলাকাবাসীর একাংশের মতে এটি পুরোটাই একটা সাজানো গল্প। নিজের অনিয়ম ডাকতেই তিনি এসব মন্তব্য করছেন। প্রতিবেশী বিদ্যালয়ের দুই শিক্ষক দেবব্রত দেব ও উজ্জ্বল দেব বলেন, একজন শিক্ষক সমাজের আলোকবর্তিকা। যদি সেই শিক্ষকই সমাজে বিভেদ সৃষ্টি করেন, তবে সেটি অত্যন্ত লজ্জাজনক। আমরা চাই প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। দিনাজপুর এলাকায় বহু দশক ধরে হিন্দু মুসলমান সহাবস্থানের এক অনন্য উদাহরণ বিরাজ করছে। উৎসবের দিন একে অপরের বাড়িতে অতিথি হওয়া, পরস্পরের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া, এলাকার সেই ঐতিহ্য আজও অটুট। তাই এই এক ঘটনার জেরে সম্প্রীতির বন্ধনে ফাটল ধরানোর চেষ্টা এলাকাবাসী মোটেই সহ্য করতে রাজি নয়। স্থানীয়দের একমাত্র দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি বা ধর্মের কোনো স্থান নেই। শিক্ষক ছাত্র সম্পর্কের পবিত্রতা বজায় রাখা সকলের দায়িত্ব। ঘটনাটি এখন প্রশাসনের উচ্চ স্তরে পৌঁছেছে। শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে। পরবর্তী খবর, শ্রীভূমি জেলার বৃহত্তর পাতারকান্দি ও তার আশপাশ এলাকার স্থানীয় যুবাদের স্থায়ী কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি এলাকার অর্থনীতিকে চাঙ্গা করতে আগামীতে পাতারকান্দিতে গড়ে উঠছে পোল্ট্রি চাষের বৃহৎ প্রকল্প। প্রস্তাবিত এই প্রকল্পের জমি পরিদর্শনে সমষ্টির দুহারিয়ে ছুটে যান রাজ্যের মীন, পশুপালন ও পূর্ত দপ্তরের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এ নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, আগামীতে নিজ সমষ্টি পাতারকান্দিতে এই বৃহৎ প্রকল্পটি বাস্তবায়িত হলে এই অঞ্চলের শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের পথ হবে। তার পাশাপাশি আগামী দিনে এলাকার গ্রামীণ অর্থনীতিকে ও চাঙ্গা করবে বলে দৃঢ় আশাবাদী মন্ত্রী। পরবর্তী খবর, শ্রীভূমির রাতাবাড়িতে জাতীয় সঙ্গীতে বারবার ভুল, শাসক নেতাদের উদাসীনতা নিয়ে তীব্র ক্ষোভ। নদীগোপালের পর এবার সঞ্জয় গোস্বামীর বুলে ভরা সঙ্গীত পরিবেশন। বারবার জাতীয় সঙ্গীতের প্রতি এমন অবমাননা। দেশপ্রেমের প্রতীক এই সঙ্গীতেও শাসক দলের নেতাদের উদাসীনতা দেখে ক্ষুব্ধ সাধারণ মানুষ।
দিন কয়েক আগেই শ্রীভূমির সাংসদ কৃপানাথ মালার উপস্থিতিতে জেলা বিজেপির উপসভাপতি ননীগোপাল রায় বুলে মোড়া জাতীয় সঙ্গীত পরিবেশন করে বিতর্কের জন্ম দিয়েছিলেন। আর এবার সেই একই বুলের পুনরাবৃত্তি করলেন লালচেরা পঞ্চায়েতের সভাপতি তথা জেলা বিজেপির কোষাধ্যক্ষ সঞ্জয় কুমার গোস্বামী। ঘটনাটি ঘটেছে রামকৃষ্ণনগর উপজেলার 24 নং রায়পুর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। সরকারি মঞ্চে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সুর তাল শব্দে এমন গন্ডগোল যে উপস্থিত জনতা হতবাক। কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণও করেছেন। জনগণের প্রশ্ন, জাতীয় সঙ্গীত গাওয়ার মতো ন্যূনতম শিক্ষা বা সংবেদন কি হারিয়ে ফেলেছেন আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা? ক্রমে এই ধারাবাহিক ভুল নিয়ে সোশ্যাল মিডিয়া ক্ষোভের জ্বর উঠেছে। অনেকে লিখেছেন, দেশপ্রেম মুখে নয় মনে রাখতে হয়। যারা জাতীয় সঙ্গীতের সঠিক সুরও জানেন না তাদের মুখে দেশপ্রেম মানায় না। বিভিন্ন মহলের মতে এটা নিছক ভুল নয়, বরং জাতীয় প্রতীকের প্রতি চরম অবমাননা ও দায়িত্বহীনতার নিদর্শন। তীব্র সমালোচনার মুখে পড়েছে শাসক দল। প্রশ্ন উঠছে, এই ধৃষ্টতা দেখানোর সাহস তারা পেলেন কিভাবে? দেশের প্রতি শ্রদ্ধা আর জাতীয় সঙ্গীতের মর্যাদা রক্ষা করা প্রতিটি নাগরিকের মৌলিক দায়িত্ব। পরবর্তী খবর, হাইলাকান্দি সফরে দলের প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির প্রশাসনিক সাধারণ সম্পাদক প্রদীপ ভুইয়া। হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস সভাপতি আনামুদ্দিন লস্কর, এপিসিসির সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বড়ভুইয়া, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি শামসুদ্দিন, সহ সভাপতি মনোজ মোহন দেব, আলিমুদ্দিন বড়ভুইয়া সহ অন্যান্যদের সঙ্গে এক বৈঠকে বসে দলের প্রশাসনিক এবং সাংগঠনিক কাজকর্মের খোঁজ খবর নিয়ে দলকে আরো শক্তিশালী করে তোলার আহ্বান জানান তিনি। বৈঠকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহ সভাপতি আনামুদ্দিন কংগ্রেসের সাংগঠনিক কাজকর্ম এবং সেবামূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরে আলগাপুর কাটলিচুড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস টিকিট দাবি করে বায়োডাটা এপিসিসির প্রশাসনিক সাধারণ সম্পাদক প্রদীপ ভুইয়ার হাতে তুলে দেন। কংগ্রেস নেতা প্রদীপ ভুইয়াকে সংবর্ধনা জানান আলিমুদ্দিন। পরবর্তী খবর, সোনিয়া তনয় রাহুল গান্ধীর সঙ্গে তার আদায় কাজকলায় সম্পর্ক, তাই রাহুল গান্ধীর সমালোচনায় কোনো সুযোগই হাতছাড়া করেন না মুখ্যমন্ত্রী হিমন্ত। বিহারের রঘুনাথপুর কেন্দ্রে জেডিইউর প্রার্থী বিকাশ কুমার সিংহের হয়ে প্রচারে রাহুলকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের তিনি বলেন, রাহুল হলেন দুর্ভাগ্যের প্রতীক। যে কেন্দ্রে রাহুল পা রাখেন সেই কেন্দ্রে তার ভাগ্য উল্টো পথে হাঁটতে শুরু করে পরাজয়ের মুখ দেখতে হয় তাকে। এক কথায় বলতে গেলে রাহুল সবসময় দুর্ভাগ্য নিয়ে আসেন। তেজস্বী যাদব যদি একা প্রতিদ্বন্দ্বিতা করতেন তাহলে কয়েকটি আসন জয় ছিনিয়ে নিতে সক্ষম হতেন তিনি, কিন্তু রাহুলের সঙ্গে হাত মেলানোয় এবার তেজস্বীর বোরা ডুবি নিশ্চিত। রাহুল গান্ধী যতই বেশি প্রচার করবেন বিহারে এনডিএর আসনের সংখ্যা ততই বৃদ্ধি পাবে। একই সঙ্গে মাদ্রাসা বন্ধের পক্ষেও সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মাদ্রাসার কোনো প্রয়োজন নেই দেশে, কারণ দেশের দরকার ইঞ্জিনিয়ার, চিকিৎসক, সেনা এবং বিজ্ঞানীর। মোল্লার প্রয়োজন নেই দেশে, মুসলমান ছেলে মেয়েদেরও ইঞ্জিনিয়ার, চিকিৎসক হওয়া উচিত। ভাষণে আসামের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে আসামে 40% মুসলমান এবং হিন্দুর জনসংখ্যা হল 60%। পরিস্থিতি খুবই জটিল আসামে। অনুপ্রবেশকারীদের দখলে ছিল 1 লক্ষ একর জমি। লাভ জেহাদ, বাল্যবিবাহ, বহু বিবাহের সমস্যা তো রয়েছেই, কিন্তু গত 4.5 বছরে টানা উচ্ছেদ অভিযান চালিয়ে অনুপ্রবেশকারীদের হাত থেকে 50,000 একর জমি কেড়ে নেওয়া হয়েছে। প্রায় বন্ধ হয়েছে বাল্যবিবাহ, বহু বিবাহ এবং লাভ জেহাদের সমস্যা সমাধানে খুব শীঘ্রই কড়া আইন নিয়ে আসা হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।